আমাদের সাথে এমনটা হবে ঠিক ভাবতে পারিনি। দেখো বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি প্রসাদ খাওয়াবার জন্য। আমরা বেরোবো। তো আগে আকাশটা পরিষ্কারই ছিল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। এদিকে দেখো বাবু আর মাম্মামও রেডি। তারপর কি করব? যেন তেন প্রকারেণ প্রসাদ আনতেই হবে। প্রসাদ বলে কথা, খিচুড়ি বলে কথা। আমরা এমনিতেই খিচুড়ি লাভার। তারপর দেখো আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি প্রসাদ আনার জন্য। বসে খাইনি। এই যে এই বাড়িতে গিয়েছিলাম। তো ৩টে বাড়িতে গিয়েছি। একটা বাড়িতেই দেখিয়েছি। 2টো বাড়ি দেখানো সম্ভব হয়নি। একপাশে বাবু কোলে ছিল, একপাশে ছাতা ছিল। এদিকে দু হাতে প্রসাদ নিয়ে পারছিলাম না। এভাবে নিয়ে চলে এসেছি। তারপর দেখো প্রসাদ এনে আর কি বাবু বসে গেছে খেতে। তারপর আমরাও খেতে বসবো। তো আমার বাবুর রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে ওর ভালো লেগেছে খেতে। তারপরে আমার মাম্মামেরও রিয়াকশান দেখো। তারপরে আর কি প্রসাদ ঠোসাদ খেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছি। আর ভিডিও বানানো হয়নি। কেননা খিচুড়ি খেয়ে এমনিই শরীরটা ক্লান্ত লাগছিলো। পরে রাতেও ঘুমটা খুব ভালো হয়েছে আমার বাবুর মাম্মামের 3জনেরই। সকালবেলা উঠে পড়েছি। খুব সকালেও না, 8টা সাড়ে 8টার দিকে উঠেছি। উঠে স্নান টান করে পরিষ্কার হয়ে আর কি জামাকাপড় আজকে ওর বাবাই কেচে দিয়েছে। এদিকে আমি পুজো টুজো দিয়ে তারপরে মেয়েকে যেহেতু স্কুলে পাঠাতে পারিনি, আজকে স্কুল ছিল, তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো চাটা করে এদিকে চা বসিয়ে আবার এদিকে ভিডিও বানাচ্ছিলাম, কেননা মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছিলো। ভাগ্যিস কালকে ওখানে বসে প্রসাদ খাইনি, তাহলে তো বাড়িতেই আসতে পারতাম না, এতটা মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। আর সারা রাত বৃষ্টি হয়েছে তাও কমেনি। এদিকে দেখো 1 বালতি কাপড় চোপড় বাবা কেচেছে। এদিকে চা, বাদাম দিয়ে মুড়ি আর ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুটের সাথে, কী যে টেস্ট! সকালটাও দারুণ কেটেছে। রোজ যদিও চা খাই না, কখনো কখনো চা খাই, কখনো কখনো স্মুদি খাই, দেখতেই পারবে তোমরা আমার ভিডিওতে। দেখো বিস্কুট খাচ্ছিলাম চায়ে ডুবিয়ে ডুবিয়ে। তারপরে আর কি বাবু আর মাম্মামকে তুলেছি, ওদেরকে ব্রাশ করেছি। দেখো ওদেরও মুডটা ফ্রেশ আছে জন্য ওরা একটু হাসাহাসি করছিলো, একটু আদরও করে নিলাম। তারপর ওদের খেতে দিয়েছি দুধ আর সাথে ডায়মন্ড মিল্ক আর আর কি ডায়মন্ড পাউডার দিয়ে দুধ বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। তারপরে আমি দেখো ঘরেই দড়ি টাঙিয়ে যেগুলো কালকের শুকনো শুকনো ঝরঝরের জামাকাপড় ছিল সেগুলো বিছানার উপর দিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে ভেজা জামাকাপড় দিব। তো যদিও একটু বৃষ্টি কমেছিল জন্য বাইরেই দিয়ে এসেছি জামাকাপড়। তারপরে এখানে জামাকাপড় টাপড় মেলছি, জামাকাপড় টাপড় মেলে তারপরে রান্নার জোগাড় করে রান্নাবান্না করব। আর এদিকে রান্নাবান্না হয়েও গেছে জোগাড় করে, যদিও মেয়েকে খেতে দিয়েছিলাম। মেয়ে দেখো থালায় ওইভাবেই ভাত রেখেছে। এদিকে কড়াই টড়াই সব জমিয়ে রেখেছি, ওগুলো মেজে পরিষ্কার করব। ঘরে সমস্ত কিছু ছড়ানো ছিটানো, এদিকে মশলা টশলা ঢেলেছি, সব প্যাকেটগুলো ওভাবেই পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করবো। তো পরিষ্কার করতে করতে দেখি এক বাড়ির থেকে আজকেও প্রসাদ দিয়ে গেল, বললো তোমরা এটা ভোগের প্রসাদ খেয়ে নাও। তো কী ভেবেছিলাম এই কয়দিন খুব হেভি খাওয়া হয়ে গেছে, আজকে আর ভাত খাবো না। তো প্রসাদটাকে আর ছাড়া যায়? আর যারা যারা খিচুড়ি লাভার তারা তারা তো জানোই। আর আমার মতো খিচুড়ি মুড়ি দিয়ে খেতে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার মতো কে খিচুড়ি লাভার আছো? চাই সে গরম খিচুড়ি হোক, চাই সে ঠান্ডা খিচুড়ি হোক, আমার মুড়ি না হলে খিচুড়িটা ঠিক জমে ওঠে না। আর দেখো এখানে খাচ্ছি। তো লোকের বাড়ি যেয়ে বসলে তার চেয়ে খাওয়া যায় না, বাড়িতে আনলে আমি মুড়ি দিয়েই বেশি খাই। আর এদিকে দেখো আমার মাম্মাম এদিকে হোমওয়ার্ক করছিল, কিছুটা বলেও দিচ্ছিলাম। তারপর দেখো আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করব। এদিকে দেখো আমি তোমাদেরকে কথা বলছি, আর এদিকে দেখো 2 ভাই বোন পেছনে মারামারি করছে, ওটাই দেখছিলাম মোবাইলের মধ্যেই ক্যামেরা দিয়ে। এদিকে দেখো বাবুর খুব কাশি হয়েছে জন্য রামতুলসী পাতা খাইয়েছি মধু দিয়ে। তো আমার মতো কে কে খাওয়াও এরকম বাচ্চাদের ওষুধ না খাইয়ে রামতুলসী পাতা আর মধু, তো কাশি হলে সর্দি হলে। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কালকে কি ভিডিও আসতে চলেছে সেটা সারপ্রাইজ রইলো, দেখার জন্য তৈরি থেকো। টাটা।